শান্তি। সবাইকে নমস্কার জানাই। আজ 10ই মার্চ 2026 সাল। আজকের মুরলি পড়ে যেটুকু বুঝলাম সেখানে একটা টাইটেল বলতে খুব ইচ্ছে করলো, যেটা আমাদেরকে বাবাও বলছেন। সেই টাইটেলটা দেখুন, সব থেকে বড় রোগ কি বলবে লোক। অর্থাৎ আমরা আমাদের জীবনটাকে লোকের হাতেই আমরা সঁপে দিয়েছি, আর এটাই আমাদের অধঃপতনের মূল কারণ। যেটা আমাদের বাবা বোঝাচ্ছেন, দেহ অভিমান আর দেহি অভিমানী হওয়া। এটাই তো আমাদের জীবনের সবচেয়ে বড় হাতিয়ার। আমাদেরকে কি করতে হবে? আমরা কি লোকের কথায় চলবো, না আমরা নিজের অন্তরকে জানবো? অন্তরকে জানতে গেলে, অন্তরের কথা শুনতে গেলে তার পথ কি আছে? আমরা অন্তরের আসল লক্ষ্য বা আসল কথা কিন্তু সবসময় বুঝতে পারি না। তার জন্য আমাদেরকে কি করতে হয়? ঈশ্বর সেটাই তো আমাদেরকে মুরলির মাধ্যমে আমাদেরকে বোঝাচ্ছেন। চলুন তাহলে শুনে নিই। 10-3-2026 বাবা বলছেন, মিষ্টি বাচ্চারা, দেহ অভিমান হলো সব থেকে খারাপ ব্যাধি। এর জন্যই ডাউনফল, অধঃপতন হয়েছে। তাই এখন দেহি অভিমানী হও। দেখেছেন তাহলে আমাদের অধঃপতন কিভাবে হয়েছে? এই মুরলির কেন্দ্রীয় শিক্ষা কি? দেহ অভিমান, বডি কনসিয়াসনেস, যা মানুষের পতনের প্রধান কারণ। তেমনি অপরদিকে দেহি অভিমান, আত্ম অভিমানী, সোল কনসিয়াসনেস হলো উন্নতির পথ। সত্যযুগে মানুষ ছিল আত্ম অভিমানী, তাই সুখ, শান্তি, পবিত্রতা ছিল একদম সম্পূর্ণ, পরিপূর্ণ। আর যবে থেকে রাবণ রাজ্য শুরু হয়েছে, মানুষ হলো দেহ অভিমানী। অর্থাৎ তবে থেকে তার দুঃখ, কষ্ট, বিকার, পতন সমস্ত কিছু শুরু হয়েছে। তাহলে আসল অর্থ কি শুনলেন? মানুষের অধঃপতনের মূল কারণ হলো দেহের অহংকার। আত্মপরিচয় ভুলে যাওয়াই হলো রোগ। মানুষের প্রকৃত রোগ যদি আপনি খোঁজেন, তাহলে তার পেছনে আসল সত্য কিন্তু লুকিয়ে আছে তার দেহ অভিমান। অর্থাৎ মানুষ যখন তার প্রকৃত পরিচয় অর্থাৎ আত্মা সেটা ভুলে গিয়ে সে কি হবে? আমি শরীর, আমি পুরুষ মানুষ, আমি নারী, আমি ধনী, আমি গরিব, আমি উচ্চ, আমি নিম্ন, এই সব টাইটেল দিয়ে নিজের দেহ অভিমান বাড়াতে থাকে বা অনেকে হীন করতে থাকে। এই অজ্ঞানতা থেকেই সমস্ত দুঃখের সূত্রপাত হয়। আত্মা যে শান্ত, পবিত্র এবং স্বাভাবিকভাবে সে আনন্দের, সুখ, শান্তির গুণে পরিপূর্ণ, সেই বোধটুকুই থাকে না। এর কারণ কি? 5 বিকার, যেটা রাবণের ক্ষেত্রে রয়েছে। দেহ অভিমান থেকে জন্ম নেয় প্রধান 5 বিকার: কাম, ক্রোধ, লোভ, মোহ, অহংকার। ছন্দে ছন্দে করে মনে রাখতে হবে। এগুলো এমন এক এক করে হাতিয়ার যা আমাদেরকে এক ঘাতে একদম ধরাশায়ী করে দেয়। যখন মানুষ শরীরকে আমি ভাবে, তখন সে তার মধ্যে ইচ্ছা, আসক্তি, প্রতিযোগিতা, বিভিন্ন ধরনের মানসিক বিকারগুলোকে জাগ্রত করে। আর এগুলোই আমাদের সুখ শান্তির সবচেয়ে বড় বাধা। সম্পর্ক নষ্ট হয়। আমরা এর জন্যই তো সম্পর্কের মধ্যে সংঘর্ষণ করি। এই সংঘর্ষের কারণে আমরা দেখতে পাই যে আমাদের মহামূল্যবান সম্পর্কগুলো, বহুদিনের যে গভীর সম্পর্কগুলো ভেঙে যাচ্ছে। ঝগড়া হচ্ছে, সংঘর্ষ হচ্ছে, ঈর্ষা, প্রতিযোগিতা তৈরি হচ্ছে। আসল জিনিস ভালোবাসা কমে যাচ্ছে। তাই আত্ম অভিমানী হলে মানুষ অন্যকে আত্মা হিসাবে দেখবে।
ফলে সম্মান ও শান্তি দুটোই বজায় থাকবে। তাই স্বার্থপর নয়, আত্মাভিমানী হওয়া। পতনের আধ্যাত্মিক কারণ কিন্তু বাবা বলেছেন। এই কারণ হলো যার যুগে, প্রথম যে যুগ সত্য যুগে যারা মানুষ বলুন দেবী দেবতা বলুন তারা কিন্তু দেহ অভিমানে থাকতো না, তারা আত্ম অভিমানী ছিল। তবেই না সেখানে সুখ, পবিত্রতা, সমৃদ্ধি ছিল। আর যখন মানুষ ত্রেতা থেকে দেহ অভিমানে আসতে শুরু করলো, তখন পাপ, অশান্তি, অধঃপতন, দুঃখ আমাদেরকে ঘিরে গেল। এটাই হলো মানব সভ্যতার পতনের মূল কারণ, আত্মস্মৃতি হারানো। আত্মস্মৃতি তো নেই, তাহলে ভাবুন যার স্মৃতি থাকে না তাকে তো পাগলই বলে। তাই আমাদের আত্মস্মৃতি হারিয়ে গেছে, তার মানে আমরা এক ধরনের পাগল। কর্মবন্ধনের কারণও একটা বড় ফ্যাক্টর। দেহ অভিমানে থাকলে মানুষ নিজের স্বার্থে কর্ম করে, ফলে পাপ কর্ম অনেক হয়ে যায়। আর পাপ কর্মের একটা বন্ধন থাকে, যেখানে আত্মা জন্ম মৃত্যুর চক্রে আবদ্ধ হয়ে যায়। তখন আত্মা দেহী অভিমানী হতে পারে না। তাই বলা হচ্ছে যখন আত্মা দেহী অভিমানী হবে তখন সে নিষ্কাম পবিত্র কর্ম করবে। এতে আত্মা কর্মবন্ধন থেকে মুক্ত হবে। তাহলে কর্মবন্ধনও কিন্তু আমাদের সবচেয়ে বড় কারণ। আধ্যাত্মিক শক্তির হারানো একটি পদ্ধতি হলো এই দেহ অভিমান। দেহ অভিমানে থাকার ফলে আত্মার শক্তি অনেক কম হয়, কারণ তার মন অস্থির থাকে, চিন্তা সবসময় নেতিবাচক হয়, আত্মবিশ্বাস কমে যায় এবং সব সময় অস্থিরতা অনুভব করে এবং মনে করে এই মনে হয় আমার সব কিছু হারিয়ে গেল, এই মনে হয় আমার কাছ থেকে সব চলে গেল, আমার গুরুত্ব মনে হয় কমে গেল। এগুলো সমস্ত কিছু দেহ অভিমানের ফল। আর আত্ম অভিমান যদি আপনি হন তাহলে অন্তর কিন্তু সবসময় স্থির, আর স্থির অন্তর মানে শান্তি, আর আধ্যাত্মিক শক্তির তখন বৃদ্ধি হয়। মুক্তির পথে প্রধান বাধাই হলো কে জানেন তো, এই দেহ অভিমান। আমি যে জীবনে দুঃখ কষ্ট থেকে মুক্ত হতে চাই, তার প্রধান বাধা হলো দেহ অভিমান। দেহ অভিমান আমাদেরকে সব সময় কি করে, আমাদেরকে নিচে নামিয়ে দেয়। ফলে আমরা যে দুঃখ কষ্টে থেকে মুক্তি পেতে চাই, যাকে বাবা বলছেন তুমি জীবন মুক্তির পথে যাচ্ছ, তাহলে কিভাবে মুক্ত হব? বিকার থেকে যদি মুক্ত নাই হতে পারি তাহলে কি জীবন মুক্তি সম্ভব? কারণ আমরা যখনই দেহ অভিমানে থাকি তখন আমাদের ঈশ্বর স্মরণ আমরা করি না, আমরা মনকে বাহ্যিক জগতে ব্যস্ত রাখি। আত্মিক উন্নতি ধীরে ধীরে সেটা কমতে থাকে। ফলে দেহে অভিমানী হও, সহজেই ঈশ্বরের সাথে সংযোগ স্থাপন করা যায়, নিজের আত্মার গুণ বাড়ানো যায়। আর যে টাইটেলটা আমি আজকে দিয়েছি, সব থেকে বড় রোগ কি বলবে লোক, এইটার ব্যাখ্যা কিন্তু অনেক গভীর। আপনারা একটু চিন্তা করবেন। সাইকোলজিক্যাল যদি ব্যাখ্যা জানতে চান তাহলে মানুষ স্বাভাবিকভাবেই মানুষ কি করে না, সমাজ, পরিবার বা অপর ব্যক্তি যেটা চায় আমরা তার মতো হওয়ার চেষ্টা করি, তার মতো সমস্ত কাজ করার চেষ্টা করি। তাতে কি হয়, নিজের ভেতরের সত্যিকারের ইচ্ছা বা মতামত সেগুলো দমন করা হয়। ফলে আমরা এভাবেই চলি, মানুষ কি বলবে, সমাজ কি বলবে, লোকে কি বলবে। ফলে আমাদের নিজের উপরে যে আত্মবিশ্বাস, সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা, নিজের স্বপ্ন পূরণ করার ক্ষমতা, সেগুলো ধীরে ধীরে দুর্বল হয়ে পড়ে। ফলে দেখা যায় এক সময় আমরা মানসিক রোগী হয়ে গেছি। ভীষণ মনে প্রভাব ফেলে। তাই নিজের মনকে শুনুন। আর নিজের মনকে শুনতে গেলে আপনাকে আগে স্থির হতে হবে। সামাজিক ব্যাখ্যা জানতে চান? সমাজে অনেক নিয়ম, অনেক প্রত্যাশা আছে, কিন্তু কখনো কখনো এই সামাজিক চাপ মানুষকে নিজের সত্যিকারের জীবন থেকে দূরে সরিয়ে দেয়। হ্যাঁ, কেমন না, নিজের পছন্দে কাজ না করা, সমাজের ভয়ে সত্য কথা না বলা,
অনেক সময় অন্যায় হয়েছে, কিন্তু সমাজে লোকে কি ভাববে, লোকে আমাকে কি দৃষ্টিতে দেখবে, ফলে আমরা তখন অনেক অন্যায়কে গোপন করি। অন্যের সমালোচনার ভয়ে নিজের পথ না বেছে নেওয়া, অর্থাৎ অন্যরা সমালোচনা করবে। যেমন নারী নির্যাতন হয়, অনেক বউরা, অনেক মেয়েরা কিন্তু গোপনে সেটা সহ্য করে, লোকে কি বলবে, হ্যাঁ, এই কারণে তারা দিনের পর দিন অত্যাচার সহ্য করতে থাকে। অনেক জায়গায় এরকম অনেক ঘটনা আছে। সেই জন্য সব থেকে বড় রোগ একে বলা হচ্ছে। এর থেকে নিজেকে বের করতে হবে, সাহসী হতে হবে, আর সত্যিকারের সত্যের পথ অবলম্বন করতে হবে। আধ্যাত্মিক দৃষ্টিতে যদি আপনি এর ব্যাখ্যা শোনেন, আর সবচেয়ে বড় রোগ কি বলবে লোক, অর্থাৎ এখানে দেহ অভিমান। হ্যাঁ, আপনি যে আত্মা, আপনার যে আত্মসম্মান আছে, হ্যাঁ, এগুলোর কথা ভুলে গেছেন। লোকের অভিমান, লোকের পছন্দ আপনার উপরে একটা আবরণ তৈরি করেছে, ফলে আমার ইমেজ খারাপ হয়ে যাবে, আমি এটা করতে পারি না। এগুলো ভালো, কিন্তু তার মধ্যে দেখতে হবে আমার নিজের আত্মার অভিমান বা আত্মসম্মান কতটা বজায় থাকছে। আমি আত্মা, মানুষের মতামত আমার সত্য পরিচয় নির্ধারণ করতে পারে না। আমি যে আত্মা, আমি সত্যের পথে রয়েছি, আমি সঠিক কাজ করছি, এবং আমার মত সর্বশ্রেষ্ঠ ঈশ্বরীয় মতে আমি চলি। এটাই তো সবচেয়ে বড় আত্ম অভিমান। তার জায়গায় আমরা কি করি না, আমরা দেহ অভিমানে চলে আসি, ফলে আধ্যাত্মিক মুক্তির পথে আমাদের বাধা হয়ে দাঁড়ায়। এই মানসিক রোগ থেকে আমাদের মুক্তি পাওয়ার পথ কি রয়েছে? মুক্তি পাওয়ার জন্য নিজের আত্মপরিচয় জানা, আমি কোনো দেহ নই। এত যে আবরণ, এত টাইটেল, এগুলো সব আমার কাছে অস্থায়ী। আমি আত্মা, সেটাই চিরস্থায়ী, সেটাই সত্য। আর ন্যায়ের পথগুলোকে বেছে নেওয়া, হ্যাঁ, ঈশ্বর এবং উচ্চ আদর্শকে সামনে রেখে অন্যের মতামতকে গুরুত্ব দেওয়া, তার আগে নিজের বিবেককে গুরুত্ব দেওয়া। দার্শনিক ব্যাখ্যায় যদি আপনি এর ব্যাখ্যা চান, তাহলে দেখুন, দর্শনের দৃষ্টিতেও মানুষের প্রকৃত স্বাধীনতা তখনই প্রকাশ পায় যখন সে নিজের বিবেক, যুক্তি এবং সত্যবোধের অনুসরণে জীবন পরিচালনা করতে পারে। তাহলে মানুষের ভেতরের এই যে একটা অন্তর্নিহিত নৈতিক শক্তি আছে বা বিবেক আছে, যা তাকে সঠিক ভুলের মধ্যে পার্থক্য বুঝতে সাহায্য করে। কিন্তু মানুষ যখন সবসময় ভাবে লোকে কি বলবে, লোকে কি বলবে, হ্যাঁ, তখন সে অন্তরের যে শক্তি তার উপরে চাপা দিয়ে দেয়, আর অন্তরের কণ্ঠস্বরকে সে শুনতে পায় না। ফলে সে সব সময় অপরের উপরে নির্ভরশীল হয়, অপরের সিদ্ধান্তের উপরে নির্ভরশীল হয়, সমাজের মতামত, বাইরের চাপ, এগুলোর উপরে সে নির্ভরশীল হয়ে যায়। তাই দার্শনিক বলছে, একজন মানুষের স্বাধীন সত্তা সেটা নিজেকে জানা। ব্যক্তি নিজের সত্য উপলব্ধি অনুযায়ী কাজ করতে পারে, চিন্তা, সিদ্ধান্ত তার কাছে অনেক বেশি শক্তিশালী হবে। তাই ব্যক্তিকে স্বতন্ত্র হতে বলা হয়। এর সম্পর্কে মহান শিক্ষাবিদ সক্রেটিস, স্বামী বিবেকানন্দ জোর দিয়ে বলেছেন যে মানুষ সত্য এবং বিবেকের পথ অনুসরণ করে সে সর্বদাই জিততে পারে। যে ব্যক্তি নিজের বিবেক ও সত্যের অনুসরণে চলে সেই প্রকৃত অর্থে স্বাধীন। তাই তো বলা হয় ডিপেন্ড অন ইনসাইট, দ্যাট মিনস ইনডিপেন্ডেন্ট। আর যে ব্যক্তি সব সময় অন্যের মতামতের উপর ভয়ে চলে সে নিজের স্বাধীনতাকেও সে হারিয়ে ফেলে। তাহলে বুঝতে পারলেন, আমাদেরকে নিজের স্বাধীনতা নিজেকেই বজায় রাখতে হবে। তার জন্য নিজের সাথে সময় কাটানো। কিভাবে কাটাবেন? শুধুমাত্র রাজযোগ অভ্যেস আর তার দ্বারা আত্মপরিচয়ে নিজেকে স্থির করা। এই দেখুন পাশের ছবিটা, কিভাবে আমরা দিনের পর দিন নিজেকেও চিনতে ভুলে যাই, লোকের প্রভাবে আমরা প্রভাবিত হই। আর এদিকে ডান দিকে ছবিটা আমাদের আত্মশক্তি, আমাদের ভেতরের আত্মিক শক্তির দ্বারা আমরা সব কিছুকে জয় করি।
দেখুন আপনি কোন জায়গায় থাকবেন। ওম শান্তি।